মাছ দেবো, দাও। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আগের দিনের ভিডিওতে দেখে থাকবে যে রাত্রিবেলায় ফেসিয়াল টেসিয়াল করছিলাম, তো পিসির বাড়ি যাবো বলে, তো সেই জন্যই আমি রেডি হয়ে গেছি এবং ছেলেও রেডি হয়ে গেছে। তো জামা প্যান্ট পরে একদম রেডি ছেলেটাও। আর দেখো হেলমেট পরে নিয়েছে, ও হেলমেট পরেই যাবে, ও কিছুতেই চশমা পরবে না, ও হেলমেট পরবে। আমি খুলে নিচ্ছি, ও তত চেঁচাচ্ছে। তো হেলমেট কিছুতেই মানে ছাড়বে না, আমাকে পরতে দেবে না, ও নিজে পরবে। তো আমি দেখো হেলমেটটা পরবো বলে হেলমেটটা নিলাম, দিয়ে চুলটা আমি উপর দিয়ে দুটো ক্লিপ দিয়ে বেঁধেছিলাম, তো ক্লিপ দিয়ে অসুবিধা হচ্ছিলো, মাথায় লাগছিলো হেলমেটটা পরে, তো সেই জন্য খুলে আবার একটা খোপা করে ক্লিপ এঁটে আবার হেলমেটটা পরলাম। কিন্তু আমার ছেলের ওদিকে কান্না দেখো, ওর কান্না কিছুতেই থামে না। ও আজকে যখন ঝোঁক ধরেছে যে আমি হেলমেট পরে যাব, তো যাবোই, কেঁদে কেঁদে পুরো আলা হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে আমাকে পুরো হেলমেটটা খুলে দিতে হলো, দিয়ে ওর মাথা দিয়ে গলে দিয়েছি। দেখো এই যে বাজারে মিষ্টি নিচ্ছি, তো মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, হেলমেট কিছুতেই খুলবে না মাথা থেকে। কত বোঝানো হচ্ছে বাবা ঘাড়ে লাগবে, এত বড় হেলমেটটা পরে না, তুমি কিছু দেখতে পাবে না, সে কিছুতেই শুনবে না, ও হেলমেট ছাড়বে না। ওটা পেয়ে কী যে ওর মজা লাগছে কি জানি। তো চলো ওরকমভাবেই অনেকটা রাস্তা বুঝিয়ে বুঝিয়ে গেলাম। তারপরে দেখো কিছুক্ষণ যাবার পরে কোনো মতে হেলমেটটা আর কি খুলেছে, অনেক বুঝিয়ে বাজিয়ে, অনেক মানে পগিয়ে পাগিয়ে আর কি দিয়ে। তো তারপরে কত কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে খোলা হলো। তারপরে দেখো একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি, ওই নদীটা দেখাচ্ছি, তারপরে ক্যামেরায় ওর নিজের ছবি দেখাচ্ছি, এইসব করে আর কি বুঝিয়ে বাজিয়ে অনেক কষ্টে খুললাম। আর হেলমেটটা তো ভারী, বলো, আমাদের হেলমেট ওর মাথায় তো পড়লে লাগবে। আর দেখো এটা কি বলো তো, এটা একটা মিল। আমি এরকম মিল মানে এই প্রথম দেখলাম, এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে দেখো কত স্ট্যাচু করা আছে, তো এটা বেশ দেখতে ভালো লাগছিলো, ওই জন্য বাবুকে বললাম একটু স্লো করে চলো এখানটা ভিডিও করব। তো দেখো মিলটা কত সুন্দর স্ট্যাচু করা আছে। তো সোনাকে এইসব দেখাতে দেখাতে নিয়ে যে ভুলিয়ে ভুলিয়ে আর কি নিয়ে গেলাম। নাহলে তো যখনই মনে পড়ে যাচ্ছে যে মাথায় হেলমেট নেই, তখনই ওর মনে হচ্ছে হেলমেটটা পরবো। তো বাচ্চাদের মানে মনটা একটু ঘুরিয়ে দিলেই সেই জিনিসটা ভুলে যায়। দেখো পিসিদের গ্রামের কাছাকাছি চলে এসেছি, দিয়ে দেখো এখানে দুটো ভাঙা ভাঙা মানে গেটের মতন রয়েছে আগেকার আমলের। আর দেখো গ্রামে ঢুকে পড়েছি, আর গ্রামের ঢোকার মুখেই দেখো সোনা নেমে পড়লো এই যে ভীম দেখে। তো এখানে মানে দেখলাম দুটো জায়গায় আস্তে আস্তে রাস্তার ধারে ভীমের স্ট্যাচু করা আছে। তো সোনা এটা দেখলো, ছবি তুললো, এখানে একটু ভিডিও বানালো। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, দিয়ে দেখো পিসির বাড়ির মানে পাড়ায় ঢুকে গেছি, আর পিসিকে ফোন করে দিয়েছি যে এসে দাঁড়াতে। তো সোনার রিয়াকশানটা দেখবো, পিসির রিয়াকশানটা দেখবো, ওই জন্য। তো পিসি দরজার সামনে দাঁড়িয়েই আছে ঘরের সামনে, আমরা দেখো ঢুকছি, ওই যে পিসি আসছে আর সোনাকে নিচ্ছে। তো সোনা যেতেই চাইছে না। আর পাশে দেখো সিংহ বাহিনীর মন্দির আছে। নতুন দেখছে কি গো, কত খাবার দিয়েছে নয় দিদুন। সোনা দেখো অনেকদিন পর কাউকে দেখলে আর কি খুব লজ্জা পায়। আর পিসি দেখো এখানে খেতে দিয়েছে বেগনি, পাঁপড়, মিষ্টি, মুড়ি এইসব আর কি। আর সোনা পাউরুটি, মিষ্টি, পাঁপড় এইসব খাচ্ছে। আমরা মেজো পিসির বাড়ি চলে এসেছি, দিয়ে এখন দেখো ছাদেতে উঠেছি। ছাদে এই যে গাছগুলোকে দেখছি, অনেক রকমের গাছ, ফুল গাছ লাগানো আছে। আসো সরেছো বাবা, সরেছো। এই দেখো গোলাপ গাছ, এই দেখো ট্যাঙ্কি, এই দেখো ট্যাঙ্কি। আসো চলে এসো। এই বাড়িতে কাঁঠাল গাছও আছে, কাঁঠালও ধরেছে। আর পিসমশাই একটা কাঁঠাল পেরেও নিয়ে গেল আমাদের বাড়িতে আর কি দেবে বলে। বাবু যেহেতু বিকালে চলে যাবে, ওই জন্য বাবুকে দিয়ে দেবে, বাবু নিয়ে চলে যাবে, আর আমি থাকবো এখন দুদিন। আর পিসির বাড়ি আমি অনেক দিন পর অনেক বছর পর এসেছি, বিয়ের আগে এসেছি আর কি। ছোটোবেলায় আসতাম পিসির বাড়ি খুব, আর পিসির মেয়ের সঙ্গে মানে খেলা করতাম, থাকতাম ছোটোবেলায়। বড় হয়ে থেকে আর মানে আসা হয়নি অতটা। আর পিসির মেয়েকেও বলেছি আসতে। আর এখন দেখো একটু পাড়ার মধ্যে বেরিয়ে পড়েছি, তো পিসির ভাইজি এসছে, সেই জন্য আর কি আমাকে সবাইকে দেখাচ্ছিলো, সবার বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছিলো। তো সবার বাড়ি বাড়ি যাচ্ছিলাম। আর আসার সময় দেখলে এখানে পাশে সিংহবাহিনীর মন্দির, এটা সিংহবাহিনীর মন্দির। তো মন্দিরে একটু প্রণাম করতে নিয়ে এসছে। তারপরে দেখো পিসি যার কাছে আর কি ধূপ মোমবাতি সব কেনে, উনি এসছেন আর কি, ওনার কাছে এইসব নিচ্ছিল আর কি, ধূপ টুপ কিনছিল মেজো পিসি, ওই জন্য ওখানে একটু দাঁড়িয়েছিলাম। দিয়ে সবার বাড়িতে ঘুরে, আর মন্দিরের সামনেই দেখো একটা গোলঞ্চ ফুলের গাছ আছে, এই যে অনেক ফুল পড়ে আছে, তো কুড়িয়ে এই যে মাথায় দিচ্ছিলাম, কি সুন্দর ভালো লাগছিল। আর দেখো এই যে বাড়িও চলে এসেছি, আর মেজো পিসির মেয়ে আর আমার বুঞ্জি দুজনেই চলে এসছে।
আর দেখো পিসমশাই যে ক্যাঁঠালটা পেরেছিল সেই ক্যাঁঠালটা এখন মেজো পিসি ওষুধ দিয়ে দিচ্ছে, যাতে আর কি 2 দিন পরেই পেকে যায়। ওটা বাবু নিয়ে চলে যাবে, ওই জন্য ওষুধ দিয়ে আর কি রেডি করে ব্যাগেতে প্যাক করে দিয়ে দিচ্ছে। তারপরে দেখো দিদি এসেছে বলে আমরা বাড়ি চলে এসেছিলাম, দিয়ে আবার দিদির সঙ্গে বেরিয়েছি। পিসি, এটা আমার মেজো পিসির মেয়ে দিদি, আর ওই যে বুনছি আর আমার সোনাকে নিয়ে বেড়াতে বেরিয়েছি। দিয়ে দেখো আবার বাড়ির কাছে চলেও এসেছি, বেরিয়েছে। দিয়ে বাড়ির সামনে দিয়ে আবার ওদের ওখানে মনসা পুজো হয়েছিল, তো বিসর্জন ছিল মনে হয়, সেই জন্য দেখো প্রসাদ বিতরণ করছিল, সবার হাতে হাতে দিয়ে দিচ্ছিল। তো প্রসাদ নিচ্ছিলাম, বোঁদে প্রসাদ দিচ্ছিল, তো আমরা নিয়ে নিলাম। সবে তুই এখন দেখবি তুই রং খেলে সব ঢালবে। দেখো বাড়ি চলে এসেছি, দিয়ে এই যে পিসির মেয়ে এখানে দই বাড়ছে আর খেতে দিয়ে দিয়েছে দুপুরবেলায়। এইদিকে আমার পিসির ছেলে, মাঝখানে বাবু, আর ওইদিকে পিসমশাই বসে খাচ্ছে। আর এদিকে আমাদেরও সবার একসঙ্গে বেড়ে নিয়েছে, দিয়ে আমরাও বসে পড়বো এবার। আর মেজো পিসি আমরা আসি এনে কী রান্না করেছে জানো? মাটন করেছে, আলু পোস্ত করেছে, আমের আচার দিয়েছে, দই, আম, পাঁপড়, মিষ্টি এইসব আর কি। আলোটা পড়ছে। ডিম খাবি? দাও, তোকে বলছে দাও। কি খাবি? মাছ খাবি না মাংস খাবি? মাছ দেবো? দাও দাও, ওই তো দিয়েছে, খা। ওটা খেতে মন জানে, ওই দেখ পায়ের কাছে। খাবে না মাংস, খাবে না মাছ খাবে। দেখো বিড়ালটা কি সুন্দর কথার উত্তর দিচ্ছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একদম বিকালবেলায়, বাবু চলে গেল আর আমি 2 দিন থাকবো। তো দেখো বিকাল থেকে কেমন ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। তো আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে আর কি রেমান ঝড়টা শুরু হয়েছিল বিকাল থেকে। আর আমি ভিডিওগুলো দিতে পারিনি এতদিন, কারণ এই ঝড় জলের কারণে কারেন্ট ছিল না, তো ফোনে ভালো করে চার্জ হচ্ছিল না ওই জন্য। আর গ্রামের দিকে কারেন্ট গেলে তো আসতেই চায় না জানো, ওই জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাক মতন তখন এডিট করতে পারিনি, তাই দিতে একটু লেট হয়ে গেল। তারপর সন্ধ্যেবেলায় দেখো চলে এসেছি সিংহবাহিনীর মন্দিরে, তো ঠাকুরকে শয়ন দিচ্ছিল, ওখানে একটু দেখতে গেছিলাম, আরতি দেখতে গেছিলাম। আর আমি এখন তো পিসিবাড়ি 2 দিন থাকবো, তো চলো আবার দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে। আর তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর আবার দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।